ভালো লাগে আপনার? এই জায়গা সাগরপাড়ের ঢেউয়ের আওয়াজটা অনেক ভালো লাগতেছে। আমরা সেই আরব সাগরে যাচ্ছি। এই জীবিত নাকি মৃত? জীবিত না মৃত? সানসেটের ভিতরে কি আছে? খুব মজা করতেছে। আর এটা তো বাচ্চাদের জন্য হইলে কোনো কথাই নেই। ওয়াও, সেই বিষয়টা কিছু বুঝতেছেন। এটা মাঝখানে ফাঁক কেন? কোথায়? সাগর পাড়ে খোবার মজা করতেছে আর ওনারা নামাজ পড়তেছে ফ্যামিলির সবাই। ওই যে দেখেন একটা দ্বীপ দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এই জায়গায় চলে আসছি আর কি। এটার একবারে কাছে আছি ঠিক। জীবিত হাঁস। ওয়াও, আসলে আমরা সবাই মনে করছিলাম যে প্লাস্টিকের হাঁস। আপনি ভালো লাগতেছে দেশের একটা ফিল। রাইট রাইট রাইট। এর মাঝে যে এত সুন্দর একটা পরিবেশ, সূর্য আর এই হচ্ছে চাঁদ। এই সাগরের ভিতরে নেমে যাবো। তখন আমরা নিলাম চিকেন মেহেন্দি। আসলে মেহেন্দিটা খুবই খুবই অসাধারণ ছিল। এই যে গাড়ি এখন আমাদের কাছে আইতেছে, মনে একটা মার্চ করছে অলরেডি। আমি বলছি না যে বাচ্চাদের জন্য সার অনেক বেশি। এই যে দেখেন কতক্ষণ পর পরই বাচ্চাদের খেলাধুলা করার জন্য আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে খোবারের যে অসাধারণ একটা আমাদের সাগর আছে, যেটাকে বলা হয় আরব সাগর, আমরা সেই আরব সাগরে যাচ্ছি। তো আপনার মূল্যবান 2-3 মিনিট সময় দিয়ে আমাদের পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আজকে অনেক তথ্য জানতে পারবেন আর অনেক কিছু এখানকার যে নতুন নতুন অনেক কিছু হয়েছে, অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। তো আমরা অলরেডি চলে আসছি। তো আপনি যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন। গাইস ফাইনালি আমরা সাগর পাড় চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল সাগর। দেখাই আমরা ওইদিকে। ফাইনালি চলে আসছি আমরা। আজকে আমাদের সাথে আছে কি মেহরাজ ভাই, হ্যাঁ, তারপর আছে আমাদের রমজান ভাই, তারপর এসে এই যে ইয়ো 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 একটু হাই দিয়ে দাও। এটা সিলেটি র্যাপার। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। কোথায়? সাগর পাড়ে খোবার। মানে এখানে আসার পরে আমরা একটু বেশি অতিরিক্ত হয়ে যায় আর কি, মানে অনেক বেশি আবেগী হয়ে যায়। কারণ আমাদের তো যেহেতু প্রবাসে আছি এরকম তো দেখা হয় না, ঠিক আছে। মানে আমরা তো সবসময় মরুভূমির সাথে পরিচিত বা অনেক ভালো রোদ গরম এর সাথে পরিচিত। আসলে আমাদের দেশের মতো এরকম সাগর দেখাটা হয় না এইভাবে। ওই যে একটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে একটা দ্বীপ, মানে নতুন করে একটা চর জাগছে, যেটাকে বলা হয় চর। হয়তো আরেকটা জিনিস ফলো করছেন, মানে আমরা এতই বেশি আবেগী যে অনেক জোরে জোরে হাঁটতেছি, মনে হচ্ছে যে আমরা গিয়ে এই সাগরের ভিতরে নেমে যাবো। মানে অনেক অনেক এক্সাইটেড সবাই, অনেক দিন পরে তো খুব কাছ থেকে দেখা। যদিও এই জায়গায় আসা দ্বিতীয়বার, তো আমরা আরেকবার যখন আসি তখন হচ্ছে মানে রোদ থাকে না আর কি, যে কারণে এত সুন্দর ভিউ দেখা হয় না আগে। পরিবেশ দেখলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে, যেহেতু খারাপ মন থাকতে থাকে না। আমি সব ভিডিওতেই বলি যে সাগর পাশে আসলেই মন অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। ওই যে দেখেন একটা দ্বীপ দেখা যাচ্ছে, যদি একটু ভালো করে জুম করি তাইলেই দেখা যাচ্ছে ওই যে। আর ওই পাশটাই হচ্ছে নদীর ওই পারেই হচ্ছে পাহাড়। এই যে জেলিফিশ দেখছি আমরা, একটু দেখাই। এই যে জেলিফিশ, এই যে এটা হচ্ছে জেলিফিশ, সাদা যেটা দেখতেছেন এটা হচ্ছে জেলিফিশ। ওফ কি অসাধারণ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার থেকে একটা খেলা আছে জেটেম শান্ত। এই যে দেখেন কি অসাধারণ একটা পানির আওয়াজ। অফ, মনে হচ্ছে যে আমি কক্সবাজারে আছি। মানে পানির যেই ঢেউর যে আওয়াজ ওইরকমই শোনা যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই অসাধারণ। কাকড়া আওয়াজটা, ওয়াও সেই বাংলাদেশে বলতে বাংলাদেশের মতো তো হবে না। বাংলাদেশে আমরা যেহেতু চট্টগ্রাম এলাকার ছেলে, আমাদের থেকে এইগুলা তেমন একটা গায়ে বাজবে না, কারণ আমরা কক্সবাজার বিভিন্ন সময় কক্সবাজার গেছি, এই জন্য আমাদের থেকে হয়তো বা এগুলা এমনি ভালো লাগতেছে। এখানে সৌদি আরব হিসেবে এখানে মোটামুটি ভালোই লাগছে। আমরা তো সবসময় দেখতেছি যে এখানে হচ্ছে সবসময় দেখি যে মরুভূমি, ঠিক আছে। মানে এর হঠাৎ করে যে পানি বা সাগর দেখাটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা মানে অকল্পনীয় জিনিস। সবচেয়ে বেশি আমাদের জন্য অনেক অনেক বেশি, এই জন্য বেশি ভালো লাগে। আর রমজান ভাই, আপনার কেমন লাগতেছে এখানে আসলে? আপনার অনুভূতি বলেন। অনুভূতি কিরকম? অসাধারণ লাগতেছে আর কি, অনেক ভালো লাগতেছে। এই জায়গায় কোন জিনিসটা বেশি ভালো লাগে আপনার? এই জায়গা সাগর পাড়ের ঢেউয়ের আওয়াজটা অনেক ভালো লাগতেছে আমার কাছে। রাইট রাইট রাইট, অনেক বাতাস আছে, একটাই কথা বলতেছে যে ঢেউয়ের আওয়াজটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই জায়গাটা। আর আমাদের সামি ভাই, জয়টার কি বেশি ভালো লাগতেছে এই জায়গা? ভাই আমি বলতে আমি কখনো কক্সবাজার যাইনি, ঠিক আছে। তো আমার কাছে
এতটা ভালো ফিল হইতেছে যা বলে আপনার প্রকাশ করতে পারবো না। মানে বিদেশের মতো একটা আমি জায়গা, এটা আমার দেশের ফিলিংস রাইট, মানে যে আওয়াজটা হয়তো উনি নাও করতে পারেন, যার ফলে উনি গেলেন কক্সবাজারের একজন মানুষ, আমরা সিলেটি মানুষ, আমি একেবারে দেশের একটা ফিল রাইট 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 সব কিছু মিলেই সব ফিলিংস মিলেই আপনার বাতাসটা অনেক অসাধারণ, আবহাওয়াটা বলে বোঝানো কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে এই সৌদি আরবে আমরা মানে আমাদের মাথায় যেটা ঢুকে বা যেই সৌদি আরবের কথা শোনো বা বিভিন্ন আরব কান্ট্রির কথা শোনো, সবার মাথায় একটা জিনিস ঢুকে হচ্ছে এটা হচ্ছে মরুভূমি। হ্যাঁ, মরুভূমি আর হচ্ছে অনেক রোদ, অনেক গরম। কিন্তু এর মাঝে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে খুবই যে অসাধারণ একটা পরিবেশ, এটা হচ্ছে অল্প অকল্পনীয়। ওয়াও, সেই পায়ে ধরছে, এটার ভিতরে আছে কি জেলিফিশ? এই এটা কি জীবিত নাকি মৃত? জীবিত না মৃত? হয়তো আপনারা বুঝতে পারছেন, ভিডিও কিন্তু এখানেই শেষ না, আরো অনেক কিছু বাকি আছে। পার্ট 2 তে ইনশাআল্লাহ দেখবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকেন, দেখা হবে পার্ট 2 তে ইনশাআল্লাহ।